অনেক বেশি, আর একটা পেইডের কোর্সের দাম খুবই বেশি। সো মূলত এর জন্য যেটা মূলত সবাই আমরা কিছু সেন্ট প্লাস ইউজ করি, মূলত সেন্ট ব্লাস্টার বা এরকম অ্যাপস আমরা কিনে নিই মূলত, এটার মাধ্যমে আমরা এটা করে থাকি। সো এটা মেকিং দ্য স্মার্ট অ্যান্ড দ্য ফর বিগেস্ট আইডিয়া, এবং এটাতে খুব ভালো পরিমাণ মেল সেন্ড হয়। বলতে গেলে যে এরকম অনেক ভালো গুড একটা, যেহেতু নাম আছে সো সব কিছুই আছে। সো যদি আপনি যদি প্রোডাক্টটা অনেক বেস্ট একটা প্রোডাক্ট, টেমপ্লেট এবং আদার্স টেমপ্লেট আপনি এখানে যেরকম আমরা সেন্ট প্লাসে যেরকম হচ্ছে আপনার ফাইল আপলোড করলাম না, সেম একইভাবে আপনি মেল চিম্পেও আপনি সেম একই পর্যায়ে আপনি এটাতে আপলোড করতে পারবেন। কিন্তু একটা জিনিস কি, ফিচারের দিক দিয়ে যদি আমি যদি যাই, ফিচারের দিক দিয়ে সবচেয়ে কিন্তু সেন্ট প্লাসের ফিচারটাই কিন্তু সবচেয়ে বেস্ট। ঠিক আছে, সেন্ট প্লাসের ফিচারটা বেস্ট। খুব ইজিলি দেখলেন না তাদের ফিচারগুলো, খুব ইজি তাদের ফিচারটা। কিন্তু এই মেলচিম্পের একটু সমস্যা আছে কি, এর ফিচারটা একটু আলাদা না, এটা মনে করেন একটু ঘুরায় পেঁচা একটু সমস্যা হয়। এটা মার্কেটিং প্ল্যাটফর্ম দেখেন, প্রিমিয়াম ফ্রিতে আপনি 2000 মেল পাবেন, আর 750 এটা মূলত কি করা আছে, আচ্ছা এক মিনিট ইউএসডি করে নিই, ইন্ডিয়ান রুপি। $10 পাচ্ছেন 50, $15 পাচ্ছেন হচ্ছে 1 লক্ষ, আর $313 পাচ্ছেন হচ্ছে 20 লাখ। ঠিক আছে, সো এটা মূলত হচ্ছে এদের প্যাকেজ। সো এদের প্যাকেজ হচ্ছে এটা। সো মূলত আপনাকে মিনিমাম $500 যদি খরচ করেন, প্রিমিয়াম প্যাকটা কিনা সবচেয়ে বেস্ট। যেমন হচ্ছে টিম বা রিকোয়ারমেন্ট, এই যে রিকোয়ারমেন্ট এই এটা কি করে, সো এগুলা যেগুলো নিউ দেখতেছেন এই ফিচারগুলো এদের ছিল না, নতুন এই ফিচারগুলো তারা অ্যাড করছে তাদের প্রোফাইলে। সো আগে এইসব ফিচার ছিল না। প্রাইস রেটটা মেলচিম্প অনেক ভালো। সো সেন্ট প্লাসের থেকে কিন্তু মেলচিম্পের প্রাইসটা একটু বেশি মনে হইতেছে, তাই না? সো ওকে, সো আমরা প্রাইস রেটটা দেখলাম। সো আমরা এখন হচ্ছে একটা হচ্ছে সাইন আপ করি, এটাতে সাইন আপ করি। আচ্ছা দাঁড়ান, আমার সাইন ইন করা আছে কিন্তু বাই দ্য মেল তো সেন্ড হবে না। সো সমস্যা নেই, মেল না সেন্ড হইলো পুরাটা দেখাতে পারবো, নো প্রবলেম। অ্যাকাউন্টটা কি সাসপেন্ডই করছে নাকি? কারণ এদের একটা জিনিস কি, এদের টার্ম অ্যান্ড কন্ডিশনটা এবং রুলসটা খুবই হাই। ঠিক আছে, যে মনে করেন একটু এদিক থেকে ওইদিক হইলে বলায় অ্যাকাউন্টটা আপনার পুরাটাই সাসপেন্ড করে দেয় মূলত। সো এর জন্য আপনারা যেটাই করবেন, যে টার্ম এন্ড কন্ডিশনটা বা এর হচ্ছে প্রবলেম যে ইয়েগুলো আছে, গাইডলাইন বা যে ইয়েগুলো আছে সবগুলো টিপস আপনার নিয়ে দেন আপনার এটাতে কাজ করবেন, সবচেয়ে পরিমাণ বেস্ট হবে। ঠিক আছে, সো ওকে, তাহলে আমি লগ ইন আমি অপশনে যাই, আমার অ্যাকাউন্ট আছে। আর মেলচিপটা অনেক ভারী একটা টুলস, খুবই ভারী। দেখেন কাজ করতে চায় চায় না। জি ভাইয়া, এক মিনিট আমি চলে আসছি। সো ওকে, জি ভাইয়া দেখা যাচ্ছে আমার এটা। হ্যালো, হ্যালো ভাই, দেখা যাচ্ছে বিষয়টা? ওকে,
স্ক্রিনটা দেখা যাচ্ছে? সো দেখেন আমি আমার প্রোফাইলটা এখানে লগ ইন করা আছে, সো আমার প্রোফাইল ক্রিয়েট করা আছে, সো আমি ওই প্রোফাইলটাতে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি যে কোথা থেকে আপনি এটারে কি কাজ করবেন, ঠিক আছে, এবং টেমপ্লেট ডিজাইন করবেন কিভাবে, মেলগুলো আপলোড করবেন কিভাবে এখানে। সো এ টু জেড আমি দেখাই দিচ্ছি। সো মেল চিপের ড্যাশবোর্ডটা যখন আমরা যাব, সেম এইরকম ড্যাশবোর্ডটা আসবে, ঠিক আছে। এটা হচ্ছে মেল চিপের ড্যাশবোর্ড। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রিসলভ, ভিউ ইস্যু। অ্যাকাউন্টের কি প্রবলেম হয়েছে এটা দেখি। ভাই আমারটা ওই অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে আছে, ইস্যু প্রবলেম। আসলে যেটা মেন কথা হচ্ছে যে এদের যে প্রবলেমটা হয় সেটা মূলত টার্ম অ্যান্ড কন্ডিশন বা রুলসের বাইরে গেলে এরকম হয়। সো এটার জন্য প্রায় 4-5টা মনে করেন অ্যাকাউন্ট খাইছে এই পর্যন্ত। সো ওই জন্য মেল চিপের কাছে যায় না, যেমন হচ্ছে অ্যাকাউন্টে ঝামেলা হয়, ওই জন্য সেন্টার প্লাস দিয়ে সবাইকে দেখাই দেওয়ার চেষ্টা করি। এবং সাইটটা প্রচুর পরিমাণ ভারী, ঠিক আছে। এই দেখেন রিসলভ টার্ম অ্যান্ড কন্ডিশন, এদের যে প্রবলেম, ভায়োলেন্স হয়ে গেছে, অডিয়েন্স ভায়োলেন্স করছে। আমি এদের ভায়োলেন্সটা ইয়ে করি না, যে এদের যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেটার আমি ভায়োলেন্সটা ইয়ে করি না, ভায়োলেন্স হয়েছে। সো মূলত রিসলভ দেখি। আচ্ছা, যা হয় হোক, এটা দেখার বিষয় না। ওকে, আমরা এখানে আমাদের হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে মূলত ড্যাশবোর্ড, তাই না? এটা হচ্ছে মেলচিপের ড্যাশবোর্ড, তাই না ভাই? এটা ড্যাশবোর্ড, এটা হচ্ছে তাদের ড্যাশবোর্ড। আমার হচ্ছে এখানে ড্যাশবোর্ড, তাদের হচ্ছে ইমপ্রেশন বা সবকিছু থাকবে। সো এটা মূলত হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েট অপশনটাতে কি আছে চলেন একটু দেখে নিই। ক্রিয়েট অপশন হচ্ছে আপনার এখানে টেমপ্লেট ডিজাইন, বা আপনার যদি কোনো কিছু মেল যদি করেন তাহলে মেল বা কাস্টমার জার্নি ইমেল টেমপ্লেট আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। সো এখান থেকে আপনি কি ক্রিয়েট করবেন মূলত? সো মূলত আপনি যদি মনে করেন যে ইমেল সেন্ডার অটোমেট বা রেগুলার ইমেল অ্যান্ড ইওর কন্ট্যাক্ট, এটা যদি করতে চান সো এখান থেকে করবেন। সো ফার্স্ট অফ অল যদি আপনি ইমেল সেন্ড করতে চাই তাহলে আমাদের কি প্রয়োজন? মূলত আগে একটা টেমপ্লেটের প্রয়োজন আছে না, টেমপ্লেট। সো এখান থেকে আমরা টেমপ্লেট অপশনটাকে সিলেক্ট করে নিব, যে টেমপ্লেট আমাদের ডিজাইন করতে হবে, ঠিক আছে। সো মেল টেমপ্লেট টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে আপনাকে যেটা মাথায় শুয়ে রাখতে হবে যে নিজস্বভাবে টেমপ্লেট ডিজাইন করাটাই সবচেয়ে বেস্ট। ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট নেবেন এবং সেই টেমপ্লেটটাকে আপনি ডিজাইন করবেন মূলত, বা এইচটিএমএল। এখানে যদি আপনার যদি কোনো টেমপ্লেটও যদি থাকে সেটা আপনি আপলোড করতে পারবেন। আপনার নিজস্ব যদি কোনো টেমপ্লেট ডিজাইন করা থাকে সেই টেমপ্লেটটাকেও আপনি এখান থেকে নিতে পারবেন। দেখেন এই যে এই টেমপ্লেটগুলো যদি আমি দেখেন নিতে যে আমাকে পেইড করতে হবে, দেখেন আমাকে পেইডের কথা বলা হইতেছে, তাই না? সো এগুলো পেইড, আমি এখান থেকে একটাকেও নেব না, আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট আমি ডিজাইন করব মূলত। একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট আমি ডিজাইন করব, আমি ক্যাম্পিং এর জন্য আমি রেডি করব এটা। দেখেন আমার যখন ব্ল্যাঙ্ক টেমপ্লেট ডিজাইন করতে গেলাম তখন কিন্তু এরকম একটা চলে আসছে, ড্যাশবোর্ড আসছে, তাই না? যেখানে টেক্সট অপশন আছে, বর্ডার টেক্সট আছে, ড্রাইভার আছে, ইমেজ গ্রুপ আছে, ইমেজ কার্ড। এগুলো হচ্ছে মূলত এখানে মেনু বার সেট করার ক্ষেত্রে আপনি এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এই লেখাগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন মূলত, কেমন? সো আপনি এখানে এই লেখাটাকে যেহেতু ডিজাইন করবেন, বা এটা হচ্ছে হেডার অংশ, তাই না? এটা হেডার, এটা বডি, এবং এটা হচ্ছে কি বলেন তো, ফুটার অংশ। আপনি ইমেল টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে হেডার, বডি এবং ফুটার, ঠিক আছে। সো হেডার অংশ তাহলে আমি এডিট করে নেই, কেমন? এই যে হেডার অংশটাকে আমি যদি ইয়া করে নেই, সো এটাও যদি না হয় তাহলে আপনি 7+, দেখেন এখান থেকে চাইলে কিন্তু আপনি এগুলো ডিলিট করেও দিতে পারবেন। আপনার যদি মনে হয় যে আপনি ডিলিট করবেন, সো ডিলিট করে দিতে পারবেন। সো এ টু জেড আপনি এখান থেকে টেক্সট নিয়ে যেতে পারবেন আপনার যেরকম স্টাইল। হ্যাং করছে, ওকে। সো আমি বডিটাকে এডিট করে নিই, কেমন? বডিটাকে এডিট করে নিলাম হচ্ছে সোশ্যাল মার্কেটিং টিপস।
কি দিয়ে দিলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস, তাই না? সো এটাকে যদি মনে হয় যে আপনি আরো বড় করবেন, তাহলে অবশ্যই করতে পারবেন। একটু বোল্ড করে নেন, একটু বোল্ড করে নিলাম আমি। সো লেখাগুলো যদি মনে হয় যে আপনার আরো বড় করতে হবে, শো করতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, এটা আর করা যাবে না মনে হয়। ওকে, ফ্রন্ট, ফ্রন্ট যদি চেঞ্জ করতে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার যদি মনে হয় যে ফন্ট চেঞ্জ করবেন, ফন্ট আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার যদি মনে হয় অন্য ফন্ট নেবেন, নিতে পারবেন, বাই দ্য নো প্রবলেম, ঠিক আছে? দেখেন হেডিং 1 এটা কি হবে, হ্যাঁ এখানে আমার হেডিং 1 হবে, এটা আমার হেড 1। যদি মনে হয় একটু কালারিং করবেন, সো কালার করতে পারবেন, নো প্রবলেম। যদি মনে হয় যে একটু কালারের প্রয়োজন, এই যে কালার করে দিতে পারলেন। সো আপনার যেটা মনে হবে যে আপনি কালার করবেন বা আপনার লেখার শুধু কালার করবেন, সো বাইরে আপনি এখান থেকে করতে পারতেছেন, পারতেছেন না? কালার হয় নাই আমার এটা। সো এখান থেকে যদি মনে হয় যে আপনি আপনার লেখার উপরে একটু করবেন, লিঙ্ক অ্যাড করবেন, এই যে এখানে ক্লিক করবেন, লিঙ্ক অ্যাড করতে পারবেন। ওয়েব অ্যাড্রেস থেকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবকিছু লিঙ্ক এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন। সো ওকে, আমার এটা লেখা হয়ে গেছে, তাই না? সো আমি এটা অ্যাড করে দিলাম। সো এখন আসে যে বডিটা, এখন এটা বডি আছে, তাই না? বডিটা এখন আপনার কিরকম হবে? সো বডিটা যে যদি আমি যদি যাই, সো আমি এখান থেকে শুধু একটা ইমেজ নেব, তাহলে এটাকে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন। দেখেন এখানে যদি আপনার যদি এক্সট্রা করে ইমেজ অ্যাড করতে মন চাই, আমি যদি বলি যে আপনার যদি এখানে যদি এক্সট্রা করে একটা ইমেজ অ্যাড করতে ইচ্ছা হয়, ঠিক আছে? সো আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবো যে যখন আমরা হেডলাইনটা দিব, হেডলাইনের নিচে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের একটা ইমেজ থাকতে হবে, ঠিক আছে? এটা কিন্তু বডির ক্ষেত্রে, কারণ ইমেজটা এই কারণে থাকতে হবে যে আমি যে লেখাটা লিখবো সেটা যেন আমার ইমেজের সাথে একটা সাংঘর্ষিক সম্পর্ক থাকে। সো আমি ইমেজটাকে এখানে যদি মনে হয় যে আপনি একটা ইমেজ দিবেন, সো এখানে ইমেজটা আপনি করতে পারতেছেন। সো ইমেজটা এখান থেকে আপনি কোথায় নেবেন, ব্রাউজারে আমি অ্যাড করব, দেখি আমার ব্রাউজারে আছে কিনা। সো ওকে, আমি এটা অ্যাড করে দিলাম। ওয়েট, একটু টাইম লাগবে। আচ্ছা একটু আসতেছি ভাই। ভাই বলেন। পায়নার কোনো ডলার নাই ভাই, একবার এমটি। নাই তো আমার কাছে এখন, কারো কাছে আছে নাকি? নাই, মোটামুটি ডলার নেই। ফাইবারে অ্যাভেলেবল আছে $8 আমার। আহ, কি করবে? নাই। জি ভাই আছেন? সো দেখেন, ভাইয়া একটু ওয়েট, ভাই একটু ওয়েট, পলাশ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? একটু ওয়েট। সো দেখেন এখানে কিন্তু আমি, এখানে কিন্তু একটা ইমেজ কিন্তু আমি অ্যাড করছি। সো ইমেজটা কিন্তু এখন কিন্তু মূলত কিন্তু বিশাল বড় হয়ে গেছে, তাই না? সো ইমেজটাকে একটু ছোট করে নেবেন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যখন যে ডিজাইনটা করবেন অবশ্যই যেন ডিজাইনটা যেন সবার কাছে যেন একটু আকর্ষিত, সবার কাছে যেন খুব ভালো লাগে ডিজাইনটা। যে হিজিবিজি করে ডিজাইন করবেন তা কিন্তু হবে না, ঠিক আছে? অবশ্যই ডিজাইনটা একটা কোয়ালিটি ফুল নিয়ে আসবেন। ওকে, স্কোয়ার। না এটা লোগো কেন ভাইয়া, এটা আমি যেই রিলেটেড ওনার কাছে করতেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস, তাহলে টিপস রিলেটেড আমাকে একটা ইমেজ অ্যাড করতে হবে, তাই না? ওনাকে যে সোশ্যাল সোশ্যাল মিডিয়া বা যেটা হোক, আপনাকে বডিটা একটা মানসম্মত নিয়ে আসতে হবে। সো আপনাকে বডিটা আমি তৈরি করতে দেখাচ্ছি, সেখানে একটা টেমপ্লেট ডিজাইন করতে দেখাচ্ছি, যে একটা ব্ল্যাঙ্ক শিটে। দেন আদার্স ওয়াইজ টেমপ্লেটটা কিভাবে ডিজাইন করবেন, একটা মূলত আমরা যেরকম একটা ওয়েবসাইটের মতো একটা টেমপ্লেট কিভাবে ডিজাইন করবেন, টেমপ্লেট ডিজাইনটা আগামীকালকে ইনশাল্লাহ আমি শেখাবো।
সো এটা মূলত আমরা একটা টেমপ্লেট ডিজাইন করতেছি মেল চিপের জন্য, ঠিক আছে। সো এটা যদি মনে হয় যে আপনার আরো একটু ছোট করতে হবে, ছোট করে নেবেন। সো স্টাইলিশ যদি প্রয়োজন হয়, স্টাইল যদি করে নিতে চান করে নিতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে। সো আমি এখানে একটা ইমেজ দিয়ে নিলাম। এখন হচ্ছে আমার বডির লেখাটা, তাই না, যে বডির লেখাটা আমার কেমন হবে। সো আমি একটু সার্চ দিই সোশ্যাল মিডিয়া টিপস। ওকে, সোশ্যাল মিডিয়া টিপসের জন্য আমার যে সাইটটা প্রচুর। এখন আমি তো এখানে লিখে দিলাম, তাই না। এখন লিখে দেওয়ার পর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার লেখাটা কোথায় কোন অবস্থায় বোল্ড হবে, কি হবে, এই বিষয়গুলো কিন্তু আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, তাই না। কোথায় লিঙ্ক আপ করবেন এই বিষয়গুলোকে আপনাকে সতর্ক থাকতে হবে। সো এটা কি আমার বডি অংশটা তৈরি হইলো না ভাইয়া? বডি অংশটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। সো এখন হচ্ছে আমার ফুটার অংশ। এখন ফুটারের ডিজাইন আমাকে করতে হবে। ফুটারের ডিজাইন করার জন্য আমাকে যেটা করতে হবে, সো আমি এখান থেকে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক নিব, তাই না। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক নিব, একটা হচ্ছে বাটন নিব, আমি একটা বাটনের দরকার আছে আমার, এখানে বাটন একটা অ্যাড করে দিব। সো দেন তারপরে আমি আর কি কি করব, যে বর্ডার টেক্সট, আমার টেক্সটের প্রয়োজন নাই, আমার হচ্ছে এটা বাই নাও এবং এটা আমার মেইন, আমি সোশ্যাল মিডিয়া ক্যাম্পিং এটা আমার কাছে হয়ে যাবে। সো এখানে যদি মনে হয় যে আপনার আরো কিছু অ্যাড করা প্রয়োজন, যা বা আপনি কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন, ফুটার অংশটা আমি এখানে দিয়ে দিলাম। সো এটা মূলত আমরা একটা ওয়ার্ডপ্রেস সাইট যেভাবে কাস্টমাইজ করি সেম একইভাবে কিন্তু একটা টেমপ্লেট ডিজাইন করা যায়, তাই না। হ্যাঁ, ওকে, এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। সো এটা মূলত এটা আমার দরকার নেই, কারণ আমি তো এখানে একটা ফুটারের অংশ নিছি, ফুটার অংশ আমি আর বেশি নিব না। সো আমার এখানে ফুটারটাও অলরেডি রেডি, তাই না। সো এখন যদি আপনার যদি ফুটারের আরো অংশ মনে হয় যে আপনি আরো অংশটা নেবেন, সো এই যে এখান থেকে ফুটারটা নিতে পারেন। দেন আরো যদি কোনো কিছু প্রয়োজন হয় যে ভিডিও দিবেন, জি ভাই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই, সবকিছু চেঞ্জ করে দিতে পারবেন এখানে আপনি। ফুটারের অংশটা একটা ওয়েবসাইটে দেখেন, একটা ওয়েবসাইটে যদি আমরা যদি লাস্টের দিকে যাই, দেখেন যে ফুটার অংশটা কি, এটা কিন্তু বডি অংশ, তাই না। এটা কিন্তু পুরাটাই কিন্তু একটা বডি অংশ। দেখেন এটা কিন্তু মূলত এটা হচ্ছে এটা হচ্ছে কি ফুটার অংশ, তাই না। ফুটার অংশ সেম একইভাবে আপনাকে ডিজাইন করতে হবে। দেন তারপরে এখানে সোশ্যাল মিডিয়া রাখলেন। সো এটা মূলত আমি এই অংশটাকে পরে তৈরি করে আপনাদেরকে শিখাবো। সো দেন এখন এই পর্যন্ত আমি একটু রেডি করে দিই, কেমন। সো দেখেন বাই নাও, বাই নাও অংশটা আছে, বাই নাও অংশটা আমি এখানে যদি মনে হয় যে আপনার ভিজিট নাও, ভিজিট নাও। এখন আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে, বা আপনার মেল যদি থাকে মেল, যে কোনো কিছু আপনার যদি লিঙ্ক থাকে, সো এখানে লিঙ্কটা আপনি অ্যাড করে দিতে পারবেন, তাই না ভাইয়া। এই যে দেখেন ওয়েব অ্যাড্রেস লিঙ্ক, সো আপনার যদি ওয়েবসাইটে অ্যাড্রেস থাকে সো আপনি দিয়ে দিলেন। ওয়েবসাইট যদি না থাকে, ওয়েবসাইট ওয়েবসাইট যদি না থাকে তাহলে আপনি আরেকটা জিনিস, আমরা তো বায়ারকে মেল করব, বায়ার এখন আপনাকে যেটা চাবে, বায়ার আপনার কাছ থেকে যেটা চাবে যে আমার এরকম একটা ইয়া হবে ফিচার, মেনু বাটন হবে, মেনু বাটনে উনি হয়তো বা বলবে যে এই লিঙ্কটা অ্যাড করে দাও, ওইটা অ্যাড করে দাও, সেটা আপনাকে অ্যাড করে দিতে হবে। যেটা বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে আপনাকে বাটনগুলোতে সেভাবে লিখতে হবে এবং সেই লিঙ্ক আপ সেট আপ করতে হবে, ঠিক আছে। সো দেখেন তারপরে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক যদি থাকে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন, যেটা নাই সেটা আপনি ডিলিট করে দিতে পারবেন। এই যে ডিলিট করে দিলাম আমি একটা, দেখেন ডিলিট হয়ে গেছে। আগেরটার মতো। হ্যাঁ, ওকে। শোনেন, এখন মূলত বায়ার আপনাকে একটা সময় মেলের বডিটা দিতেও পারে, আমি কিন্তু আগামীকালকে বলছি
যে আপনাকে চাইলে বায়ার তার টেমপ্লেট ডিজাইন করার জন্য থাকে টেমপ্লেট দিবে, না হলে আপনাকে টেমপ্লেটটা ডিজাইন করে দিতে হবে, এর জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট করবে বায়ার। হ্যাঁ, আচ্ছা একজন একটা মেল দেন তো দেখি। হুম একটা মেল দেন তো দেখি। দেখেন তো আপনার মেল আইডিতে আমি সেন্ড করে দিচ্ছি, এটা যায় কিনা। সেন্ডিং দ্য ফার্স্ট সেন্ড টেস্ট গেছে নাকি দেখেন তো, নাহলে আমার এখানে ইস্যু। ওকে দেখেন এখানে সেভ অ্যান্ড এক্সিট নিচে লেখা আছে সেভ অ্যান্ড এক্সিট, সেখানে গিয়ে আপনি টেমপ্লেটের নাম দিয়ে দিলেন, আমি দিয়ে দিলাম ডাটা ডাটা এন্ট্রি দিয়ে দিলাম। ওকে সেভ, আমারটা হয়ে গেল সেভ অ্যান্ড এক্সিট, আমি সেভ করলাম আমার টেমপ্লেটটা। সো আমার টেমপ্লেটটা কিন্তু সম্পূর্ণ এখন ডিজাইন হয়ে গেছে, তাই না ভাই? ওকে টেমপ্লেটটা কিন্তু আমার ডিজাইন হয়ে গেছে, তাই না? সো দেখেন আমি আমার টেমপ্লেটটা আপনাদেরকে একটু প্রিভিউ করে দেখাই, আমার টেমপ্লেটটা একটু দেখাই প্রিভিউ করে। সো এই যে আমার টেমপ্লেটটা, তাই না? সো একটা নরমাল মোবাইল ইন্টারফেস কেমন দেখাবে, মোবাইল ইন্টারফেস এরকম দেখাবে, ডেস্কটপের ইন্টারফেস এরকম দেখাবে, মোবাইলে এরকম দেখাবে, তাই না? সো ওকে, তাহলে এখন হচ্ছে আমার এটা সম্পূর্ণভাবে রেডি। এখন ইমেল টেমপ্লেট তো ডিজাইন করলাম। সো অল ক্যাম্পিং এ যদি আমরা যদি যাই, যে অল ক্যাম্পিং এ যদি যাই, সো অল ক্যাম্পিং, ওয়েট, মেল গেছে না যায় নাই, ইস্যুর কারণে হয়তো বা নাও যেতে পারে, ঠিক আছে? ওকে দেখেন এখানে ক্রিয়েট এ ক্যাম্পিং লেখা আছে, তাই না? এখানে ক্রিয়েট এ ক্যাম্পিং লেখা আছে, ক্রিয়েট এ ক্যাম্পিং, তাই না? সো অল ক্যাম্পিং এ টেমপ্লেট ডিজাইনের পর অল ক্যাম্পিং আসবে, অল ক্যাম্পিং এর এখানে গিয়ে আপনি ক্রিয়েট এ ক্যাম্পিং এ ক্লিক করবেন। ক্রিয়েট এ ক্যাম্পিং এ ক্লিক করার পর আবার কি আসবে, যে আপনার ইমেল, আমরা তো এখন টেমপ্লেট ডিজাইন করলাম, তাই না? বা ল্যান্ডিং পেজ, আপনি চাইলে এখানে ল্যান্ডিং পেজও আপনি ডিজাইন করতে পারবেন ফ্রিতে, ল্যান্ডিং পেজ ডিজাইন, এটা আগামীকালকে আমি দেখাই দেবো। সো এখন ইমেলটা, আমার এখন ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হবে। সো ইমেলে আমি ক্লিক করলাম, দেখেন আমাকে এখন বলতেছে যে আপনার ইমেলটা বা আমি অটোমেটেড বা টেক্সট বা কিভাবে আমি সেন্ড করবো। সো আমার ক্যাম্পিং এর নামটা কি হবে বা আমার অটোমেট মেলটার কি হবে। সো আমি ক্যাম্পিং এর নামটা আমি দিয়ে দিলাম যে ওকে ডাটা ডাটা এন্ট্রি দিলাম, দিয়ে আমি এটাতে ক্লিক করলাম, তাই না? ডাটা এন্ট্রি আমি দিয়ে দিলাম। দেখেন এইরকম একটা ওয়ে চলে আসলো, তাই না? সো এখন হচ্ছে আমার এখানে ডিজাইনের মেল, আমার হচ্ছে ফরম বা টু বা যেটা এইভাবে দেখাইতেছে। সো আচ্ছা এটা কি ভুলটাতে চলে আসলাম নাকি, আমাকে তো মেল অ্যাড করতে হবে, সরি দাঁড়ান একটু, মেল অ্যাড করি নাই আমি মূলত। ওকে দেখেন আপনি এখান থেকে আসবেন কোথায়, অডিয়েন্সে আসবেন, ঠিক আছে? অডিয়েন্স দেখতে পাচ্ছেন না ভাই, অডিয়েন্স, ক্রিয়েট টেমপ্লেট ডিজাইন করবো, অডিয়েন্সে আসবেন। অডিয়েন্সে আসার পরে এখানে ম্যানেজ ইওর অডিয়েন্স আসবে, ম্যানেজ ইওর অডিয়েন্সের এখানে আসবেন হচ্ছে ইনপুট ইওর কন্টাক্ট, আমাকে তো কন্টাক্ট ইনপুট করে দিতে হবে, তাই না? কন্টাক্টটা যদি আমি না ইনপুট করে দিই তাহলে তো আমার এটাতে হবে না, তাই না?
সো আগে তো তার আপনাকে ইম্পোর্ট করে দিতে হবে। ওকে, দেখেন এখানে ইম্পোর্ট করতে পারলে আপনি কি কি ইম্পোর্ট করতে পারবেন? আপলোড ইউর সিএসভি অথবা টিএক্সটি ফাইল, তাই না? টিএক্সটি ফাইল, এই দুইটা ফাইলে আপনি এখানে আপলোড করতে পারবেন, অথবা কপি পেস্ট। আমি এখানে কপি পেস্ট আপলোড করব। সো আমার এখানে লিস্ট আছে একটা, আমি এই লিস্টটা এখানে উঠাই দেব। একটু সার্চ করেন, এর আগে একদিন বলছি কিন্তু সিএসভি ফাইল কি। ওকে, দেখেন আমি এগুলো সবগুলো সেপারেট করলাম, করার পর আমি এখানে কি করে দেব, কন্টিনিউ অ্যান্ড অর্গানাইজ। ওকে, আমার এটা কিন্তু হয়ে গেছে, তাই না ভাই? সো আপডেট অ্যানি এক্সিট। ওকে, এটা এক মিনিট, একটু প্রবলেম হয়ে গেছে। সো ভিউ কন্ট্যাক্ট, ইম্পোর্ট। আচ্ছা, ওইটাতে আমরা পরে যাচ্ছি ভাইয়া, আমাদের হচ্ছে ট্যাগের এটা বিষয় না তো। ট্যাগ বলতে এখানে আমাদের এটা, এই ট্যাগ দিয়ে আপনার কেউ সার্চ করে খুঁজেই পাবে না, ঠিক আছে? আমার যেটা মেইন ফোকাস হচ্ছে সেটা হচ্ছে আমার বডি। আপনার যে টেমপ্লেটটা ডিজাইন করবেন সেই টেমপ্লেটের উপরে আপনার সবকিছু নির্ভর করবে। এখানে ট্যাগ বলতে বোঝানো হচ্ছে টাইপিং ইউর কাস্টমার ট্যাগ। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া দিলেন, আপনি যে রিলেটেড কাজ করতেছেন, তাই না? কাজ করবেন সেই রিলেটেড তো দিতে হবে, তাই না? সো আদার্স রিলেটেড কি আপনি কি চাইবেন যে আপনার ট্যাগটা হোক? সো আমি এখানে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলাম, কন্টিনিউ। ওকে, ফাইল ইনপুট, কমপ্লিট ইনপুট। আমার এখানে কমপ্লিট হচ্ছে কত, 20টা টেমপ্লেট কিন্তু ডিজাইন হয়ে গেছে। স্টার্ট ইওর ট্যাগ কমপ্লিট। এখন সাবজেক্ট আপনার এটা কি রিলেটেড সাবজেক্ট হবে সেই সাবজেক্টটা আপনি এখানে দিয়ে দেন। সোশ্যাল মিডিয়া ট্যাবস দিয়ে দিলাম। এটাতে প্রচুর ভেজাল ভাই। ওটা, ওটা খুব ইজিলি ভাবে আসে ভাইয়া, ওটা খুবই ইজি এর থেকে। ওটা ফিচারটা অনেক সুন্দর ফিচার। জি, করুক, সমস্যা কি?
হুম, ওকে। কন্টিনিউ টেমপ্লেট, আমি এই কন্টিনিউ টেমপ্লেটটা আমি ইয়ে করতেছি, সো কন্টিনিউ করে দিলাম। এখানে তো কোনো লিঙ্ক আমি অ্যাড করলাম না, তাহলে লিঙ্ক এগুলো আসলো কোথেকে? আচ্ছা, আমি এখানে কোনো লিঙ্ক অ্যাড করলাম না, বাইরের লিঙ্ক। ওকে, সব কিছু মনে করেন আমার এখানে রেডি, কিন্তু আমার এখানে তো সেন্ড হচ্ছে না এখন, প্রবলেম ইস্যুর কারণে। ঠিক আছে ভাই, সো এই পর্যন্ত মনে করেন আমার প্রবলেম দেখাইলাম আমি আপনাদেরকে। ঠিক আছে, সো এই পর্যন্ত হচ্ছে মেল জিবির কাজ, আর বেশি আর মেল জিবির কোনো কাজ নাই বললেই চলে। সো এখন যে প্রবলেমগুলো আছে এগুলো আমাকে রিসলভ করতে হবে, দেন আমার অ্যাকাউন্টটা রানিং করতে দিবে। আমার অ্যাকাউন্টটাকে পুরাটাই মনে করেন এখন ক্রিয়া করতে হবে। পেইড করে নিলে এখন যত সব ঝামেলা তো ফ্রিতেই হয়, তাই না? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে ওকে? সব ঝামেলাই ফ্রিতে। কই ভাই, সেন্ডই করতে দেয় নাই, সেন্ডই করতে দেয় না, আর ইমেল ফ্রিতে সেন্ড করে কোনোই লাভ হয় না। সো দেন এখন যদি আপনাদের কোনো কোশ্চিন থেকে সে কোশ্চিনগুলো বলতে পারেন, না হইলে আমি ভিডিওটা সেভ দিয়ে আমি আমার মতো করে একটু ওষুধ খাবে, একটু রেস্ট নেবো, মূলত প্রচন্ড পরিমাণ মাথা ধরছে। তো ওকে, ঠিক আছে তাহলে ভাইয়া, কোনো কোশ্চিন আছে? পলাশ ভাই, আরিফ হোসেন ভাই, কোশ্চিন যদি থাকে কালকে সেন্ড